আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, পুরুষদের উচিত নহে পুরুষদের প্রতি উপহাস করা। এমন হইতে পারে যাহাদের উপহাস করা হইতেছে তাহারা আল্লাহ তাআলার নিকট উপহাসকারীদের চেয়েও উত্তম। নারীদের উচিত নহে নারীদের প্রতি উপহাস করা। এমনও হতে পারে যাহাদের উপহাস করা হচ্ছে তাহারা উপহাসকারীদের চেয়েও উত্তম। তোমরা একে অন্যকে খোঁটা দিও না, একজন অন্যজনকে মন্দ নামে ডাকিও না, কারণ এইসব কথা হইতেছে পাপ। ঈমান আনার পর মুসলমানদের উপর পাপের নাম চিহ্নিত হওয়াই খারাপ। এইসব কাজ হইতে যাহারা বিরত হইবে না তাহারা অত্যাচারী এবং আল্লাহ তাআলার হক নষ্টকারী। অত্যাচারীরা যে শাস্তি পাইবে তাহারাও সেই রকম শাস্তি ভোগ করিবে। হে বিশ্বাসীগণ, তোমরা অনেক মন্দ ধারণা পোষণ হইতে বিরত থাকো, কারণ কোন ধারণার কারণে পাপ হইয়া থাকে। আর কাহারও দোষ খুঁজিবে না, একে অন্যের গীবত করিবে না। তোমাদের মধ্যে কেহ কি নিজ মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করিবে? তোমরা তো ইহাকে খারাপ মনে করো। আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো এবং তওবা করো। নিশ্চয় আল্লাহ তাআলা অতিশয় ক্ষমাশীল ও দয়াময়। হে লোক সকল, তোমাদের আমি একজন পুরুষ এবং একজন নারী হইতে সৃষ্টি করিয়াছি। তোমাদের জাতি ও গোত্রে বিভক্ত করিয়াছি, যেন তোমরা একে অন্যকে চিনিতে পারো। তোমাদের মধ্যে যে ব্যক্তি অধিক তাকওয়া সম্পন্ন, আল্লাহর নিকট সেই অধিক মর্যাদার অধিকারী। আল্লাহ তাআলা সবকিছু জানেন এবং সকলের অবস্থা সম্পর্কে খবর রাখেন। গীবত বা পরনিন্দাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো বলা হইয়াছে। এ কথায় তাৎপর্য এই যে, মানুষের গোশত সিরিয়া খাইলে যেমন তাহার কষ্ট হয়, তেমনি একজন মুসলমানের গীবত করিলে তাহারও কষ্ট হয়। মৃত ব্যক্তির কষ্টের যেমন কোনো প্রতিক্রিয়া হয় না, ঠিক তেমনি যাহার গীবত করা হয় সে না জানা পর্যন্ত তাহার কোনো কষ্ট হয় না। আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা বিশ্বাসের উপর অবিচল থাকো, আল্লাহর জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও ইহাতে তোমাদের এবং তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনদের ক্ষতি হয়। সাক্ষ্য দেওয়ার সময় একথা চিন্তা করিও না যে সে ধনী অথবা গরিব, ধনী হোক অথবা গরিব হোক, উভয়ের সহিত আল্লাহ তাআলার অধিক সম্পর্ক রহিয়াছে। কাজেই সাক্ষ্য দেওয়ার ব্যাপারে তোমরা প্রবৃত্তির অনুসরণ করিবে না, কারণ এমনও হইতে পারে তোমরা সত্য ও ন্যায় হইতে সরিয়া যাইতে পারো। যদি তোমরা জোরালো সাক্ষ্য প্রদান করো অথবা সাক্ষ্য প্রদান হইতে নিজেদের দূরে সরাইয়া রাখিতে চাও, এই কথা মনে রাখিবে, আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে পুরোপুরি সচেতন রহিয়াছেন। যখন তোমাদেরকে কেহ সালাম করে তখন তোমরা উহার চেয়ে উত্তম শব্দ দ্বারা সালামের জবাব দাও, অথবা কমপক্ষে জবাবের মধ্যে ওই শব্দগুলো বলিয়া দাও যাহা প্রথম ব্যক্তি বলিয়াছিল। নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রতিটি জিনিসের অর্থাৎ প্রতিটি আমলের হিসাব গ্রহণ করিবেন। মহান আল্লাহ তাআলা আরো বলেন, তোমার প্রতিপালক এই আদেশ দিয়াছেন যে সত্য মাবুদ ব্যতীত অন্য কাহারও ইবাদত করিও না, আর তোমার পিতামাতার সহিত উত্তম ব্যবহার করো। যদি তাহাদের মধ্য হইতে একজন অথবা উভয়ে তোমার সামনে বার্ধক্যে পৌঁছিয়া যায়, তখন এইরূপ অবস্থায় কখনো তাহাদের বলিও না, আর তাহাদের ধমক দিও না। নম্রতা এবং আদবের সহিত তাহাদের সঙ্গে কথা বলিবে, তাহাদের সামনে ভালোবাসা এবং বিনয়ের সহিত নত হইয়া থাকিবে, আর এই দোয়া করিবে, হে আমার প্রতিপালক, যেইভাবে তাহারা শৈশবকালে আমাকে পালন করিয়াছেন সেইভাবে তুমিও তাহাদের উপর দয়া করো। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে শেয়ার করে সকলের কাছে পৌঁছিয়ে দিন। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সকলের কাছে শেয়ার করে পৌঁছিয়ে দিন, সকলকে দেখার সুযোগ করে দিন। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।